আজকে আমি আপনাদের এমন একটা পুরাতন জমিদার বাড়ি দেখাবো যা এর আগে অন্য কোনো ভিডিওতে দেখেননি। আশা করি এই জমিদার বাড়ির ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই জমিদার বাড়িটি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলায় মহারাজপুর ইউনিয়নে অবস্থিত। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা অতুল চন্দ্র বোস, যিনি 1322 সালে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। এর নির্মাণ শৈলী ও কারুকাজ বর্তমান ইঞ্জিনিয়ারদের হার মানাবে। এর দুপাশে রয়েছে পুকুর, এক পাশে রাস্তা এবং অন্য পাশে শত্রুদের আক্রমণ থেকে নিরাপদে সরে যাওয়ার জন্য সুড়ঙ্গ। এর চতুর্দেওয়ালে আছে বিভিন্ন খোদাই করা মূর্তি, যা এখন পর্যন্ত মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বর্তমানে এটি সরকারের নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন শত শত পর্যটক এই জমিদার বাড়িটি দেখতে ভিড় করেন। তাই তো আমিও আজ তাদের মতো এই জমিদার বাড়িটিতে ঘুরে এলাম। যতটুকু না আগে শুনেছি তার থেকেও অনেক বেশি কিছু। এর ভিতরের ভৌতিক পরিবেশ যা মানুষকে রোমাঞ্চিত করে, যেটা আমরা হলিউড সিনেমাতে দেখি। আমি ওভার শিওর, আপনি যদি এই পুরাতন জমিদার বাড়িটি দেখতে একা আসেন তাহলে আপনি ভয় পাবেন। বিষণ্ণ দেয়ালগুলো দেখতে ভয়ঙ্কর লাগছে। এই দেখুন, সিঁড়ি এবং সিঁড়িঘর দুটোই ভেঙে পড়েছে। পড়ে আছে কেবল ভাঙা বাড়ি আর এক বুক হাহাকার। প্রবল প্রতাপের জমিদারি আজ কেবলই গল্প, আর বাড়িগুলো শুধুই দৃশ্য। এই জমিদার ভবনগুলো মূলত ইট এবং সুরকি দিয়ে তৈরি, কিছু কিছু জায়গায় লোহা দিয়েও তৈরি। জমিদারের সময়ে যেমন ছিল এই বাড়িটি অত্যন্ত সুরক্ষিত, ঠিক তেমনি জমিদারি প্রথা উচ্ছেদের পরেও এই বাড়িগুলো ছিল সমানে সুরক্ষিত। অনেকগুলো গুপ্ত সুড়ঙ্গ ও কক্ষ থাকায় এই বাড়িতে চোর ডাকাত ঢুকতে সাহস পেত না। এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি অতীত গৌরবের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। তাই আপনারা যদি এই ভৌতিক রোমাঞ্চকর পরিবেশ উপভোগ করতে চান তাহলে এই জমিদার বাড়িটি থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।